প্রথমেই সবাই মাশাআল্লাহ বলে ফেলেন। এই যে দেখেন ত্রিপল বয়ের ছবি দিয়ে আজকে ব্লগটা শুরু করে ফেললাম। আমার ননদের 3টা ছেলে বয় বেবি এবং এটা আমার ছোট ছেলে আয়াস, এটা বড় ছেলে এবং ননাসের মেয়ে। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? প্রথমেই সবাইকে পরিচয় করে দিলাম, কারণ আমাদের বেবির সংখ্যা তো অনেকগুলা, সবাইকে তো পরিচয় করে দিতেই হবে না। আজকে সাজুগুজু করে কোথায় যাচ্ছি বলেন তো? যাচ্ছি কিন্তু বিয়ে বাড়িতে, বিয়ে খাইতে, তো সাজুগুজু তো করতেই হবে তাই না? তো যাই হোক, সেই সাতক্ষীরা থেকে আমার সাথে গেস্ট আসছিল এই বিয়ে খাওয়ার জন্য। তো এই দেখেন, এদিকে আমরা রেডি হচ্ছি আর আমাদের বাসায় কিন্তু আরও দুইজন গেস্ট চলে আসছে। এই হচ্ছে আমার ননদের যা এবং তার বারবি ডল মেয়ে আর কি। মাশাআল্লাহ বলবেন সবাই একসাথে। আর এই হচ্ছে আমরা রেডি হচ্ছিলাম, আর আমাদের যেহেতু বাচ্চারা অনেক বেশি, এক এক করে রেডি করে তারপরে আমরা রেডি হয়েছি, এই জন্য আমাদের অনেক বেশি টাইম লাগছে। আমরা সেই বিকাল 4টা থেকে রেডি হওয়া শুরু করেছি এবং আমাদের রেডি হইতে অলমোস্ট 8টা থেকে 8:30টার মতো বেজে গিয়েছে। তো যাই হোক, সবাই রেডি টেডি হয়ে আমরা এখন নিচে নামবো, এক এক করে সবাইকে ডাকছি। তো আমরা সবাই লিফটে চলে আসলাম এবং নিচে নামতেছি, এবং বেবির বাবাদের জন্য কিছুক্ষণ ওয়েট করতে হয়েছিল কারণ ওরা বাইরে ছিল। তো বিয়ে মানে মজা, বিয়ে মানে আনন্দ, আর বিয়ে মানে হচ্ছে কি বাচ্চাদের বেশি মজা। তো বাচ্চাদের মজার কাছে আমাদের মজা কিছুই না। আমরা যখন ছোট ছিলাম তখনও এমন মজা করতাম, আর বুড়া বয়সে এখনও মজা করি, আমাদের মজারও কোনো শেষ নাই। তো যাই হোক, আমরা সবাই রওনা দিয়ে দিলাম আল্লাহর নাম করে। আর হচ্ছে খুব তাড়াতাড়ি পৌঁছে গিয়েছি, যেহেতু আমাদের কনভেনশন সেন্টারটা অনেক কাছেই ছিল। তো বেশি একটা লেট হয়নি আমাদের ওখানে পৌঁছাতে। আমরা সবাই একসাথে চলে আসলাম এবং আমরা এই যে এসে দেখি কন্যাযাত্রীরা গেট ধরে দাঁড়িয়ে আছে। বেসিক্যালি আমাদের দাওয়াতটা ছিল বরযাত্রীর দিক থেকে, সো আমরা এখানে ওয়েট করছিলাম কারণ জামাই আসতে একটু লেট করছিল। আর ওরা তো গেট ধরার জন্য দাঁড়িয়ে আছে এবং খুব সুন্দরভাবে এখানে জামাইকে বরণ করে নিয়েছে। সত্যি অসম্ভব সুন্দর ছিল। এখানে টুকটাক ভিডিও করছিলাম কিন্তু পুরাটা করতে পারিনি, কারণ আমাদের যে তার ছেলে মেয়ে আছে তাদেরকে তো একটু চোখে চোখে রাখতে হবে। তো তারা এদিক ওদিক ছোটাছুটি করা শুরু করে দিল, এই জন্য আমরাও তাদের পিছনে চলে গেলাম তাদেরকে হ্যান্ডেল করার জন্য। তো এখানে আমার হাজব্যান্ডকে দেখিয়ে দিলাম আজকে ফুলফিল। এই যে হচ্ছে আপনাদের ভাইয়া, আর এই হচ্ছে আমার বড় ছেলে ওইখানে আসবি, আর এটা হচ্ছে ছোট ছেলে আয়াস, আর মেয়েটা ছিল আমার ননাসের মেয়ে। আর এদিকে হচ্ছে আমাদের ব্রাইড, দেখেন সে কিন্তু এন্ট্রি নেবে, সেজন্য সে রেডি হচ্ছিল। সে কিভাবে ড্যান্স করতে করতে এন্ট্রি নেবে তার এইগুলা ড্রেসগুলা বা ওড়নাগুলা সে ঠিকঠাক করে নিচ্ছিল। যদিও আমি সম্পূর্ণ ভিডিওটা করতে পারিনি, আমার ব্যাড লাগ। সে আসলে অনেক সুন্দর একটা ব্রাইড হয়েছে আমাদের, অবশ্যই মাশাআল্লাহ বলে দিবেন। কারণ আমি তো ভিডিও করতেই পারিনি, ছোট্ট ছোট্ট ভিডিও দিয়ে একটা ব্লগ করছি আর সাথে ছবিগুলো অ্যাড করে দিচ্ছি। কারণ আমার আয়াস বেবিটা এতটাই কান্নাকাটি করেছে আর দুষ্টামি করছে, দুষ্টামি থেকে কান্নাকাটি বেশি করছে। তার জানি না কি হয়েছিল, এই জন্য আমি খুব আপসেট ছিলাম, ভালোভাবে ভিডিও করতে পারিনি। তো এখানে কিছু ছবি টবি অ্যাড করে একটা ছোট্ট ভিডিও ব্লগ বানিয়েছি। এই ছোট্ট ভিডিও ব্লগ আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। এইখানে আমার বিউটি ননদ আছে দেখেন, এবং ননদের জামাই আছে, মাশাআল্লাহ তাদেরকে অনেক সুন্দর লাগছে, অবশ্যই মাশাআল্লাহ বলবেন। এখানে আমরা ব্রাইডের সাথে কিছু ছবি তুলে নিয়েছি সবাই, ননদ যা সবাই মিলে। এখানে তো ছেলে মেয়ের সাথে কিছু সেলফি তোলা আছে। তো আমাদের সবাইকে কেমন লাগছে আর ভিডিওটা কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আলহামদুলিল্লাহ আমাদের অনেক সুন্দর একটা সময় কেটেছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।